নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকে ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করে দিয়েছিলাম ঠিক এই রেঞ্জটার মধ্যে যদি বাজার খোলে তাহলে এখানের মধ্যে কি কোনো রকম ট্রেড করতে যাবেন না। এই রেঞ্জটাকে ক্লিয়ার ব্রেক হতে দেবেন, তাহলে কিন্তু তলার দিকে কিন্তু টার্গেট পাবেন। ভিডিও থাম্বনেলের মধ্যেও লেখা ছিল যে রিভার্সাল ট্রেডেবল মুভ কি দেখবেন, এবং তার আগের দিনের ভিডিওর মধ্যেও বলেছিলাম যে বড় একটা মুভমেন্ট দেখতে পাবেন। দেখতেই পেয়েছেন, বাজারের মধ্যে একটা বড় মুভমেন্ট হয়েছে। ট্রেন্ডিং মুভ কিন্তু লিখিনি, বলেছিলাম কি একটা ভালো সুন্দর মুভ কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখতেই পেয়েছেন গতকালকের মুভটা। তারপর যারা দেখেছেন, এখান থেকে কি বলেছিলাম, যদি দেখেন যে এই রেঞ্জটার মধ্যেই খুলেছে বা এর বাইরেও খুলেছে, খোলার পর যদি দেখেন যে সাস্টেন করতে পারেনি, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখতে পারেন বা স্ট্রেট কিন্তু মুভ হতে পারে। আর যদি দেখা যায় যে ঠিক এই জোনটা ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে শর্ট করা যায়। টার্গেট হিসেবে কি রেখেছিলাম, ঠিক এত দূর পর্যন্ত। বলেছিলাম কি ঠিক এই জায়গাটায় আসার পর দেখবেন যে এখান থেকে বাজারের মধ্যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তাহলে হোল্ড করে যাবেন, যদি মোমেন্টাম লস করে তাহলে একবারে এক্সিট করবেন। কি হয়েছে, মোমেন্টাম ছিল তো হোল্ড করা সম্ভব হয়েছে। এই লেভেলটাকে ব্রেক করেছে, তারপর উপরের দিকে আবার যাওয়ার চেষ্টা করেছে, যায়নি। তারপরে আবার কিন্তু পড়া সাপোর্ট শুরু করেছে, এবং দেখতেই পেয়েছেন ঠিক এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু এসছে এবং পড়েওছে। এবং এই যে জোনটার থেকে এত দূর পর্যন্ত যে ট্রেডটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু সুন্দর আজকের দিনে ক্যাপচার করা সম্ভব হয়েছে। যারা টেকনিক্যালটা শিখেছেন, বোঝেন, তারা কিন্তু বুঝতেই পারছেন কেন এখান থেকে শর্ট করা যায়, আর এত দূর পর্যন্ত কেন মুভমেন্টটাকে হোল্ড করে রাখা যায়। বাজারের মধ্যে আপনাকে চিনতে হবে যে কোন মুভটা কত দূর পর্যন্ত যাবে, কেনই বা যাবে, কি জন্যই বা যাবে, আর আজকের মার্কেটটাই বা কিরকম হবে। কোনোদিন যদি রেঞ্জ বাউন্ড মার্কেট পান, তো সেই দিনে কিন্তু এত দূর পর্যন্ত মোমেন্টাম পাবেন না। সুতরাং সেখানে আগেই বুক করে দিতে হবে। বিগত বেশ কিছু ভিডিও ধরে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রেঞ্জ বাউন্ড মার্কেট হবে, ট্রিকি নয়েজ থাকবে, বোথ সাইড ছোট ছোট মুভ পাবেন, এই রকমই কিন্তু লিখেছিলাম। কিন্তু গতকালকের মার্কেটের জন্য কি লিখেছিলাম, যে একটা সুন্দর ভালো মুভমেন্ট পাবেন। আর আজকের মার্কেটের জন্য কি লিখেছিলাম, যে এত বড় হয় যদি মুভ নাও হয়, তাহলেও কিন্তু সুন্দর ট্রেডেবল মুভ কিন্তু হবে এবং রিভার্সাল ট্রেড কিন্তু দেখতে পাবেন। তাই কিন্তু ঘটেছে আজকের দিনে। এবং এর পরেও কিন্তু তলার দিকে গেছে, এখানেও কিন্তু ছোট ছোট স্ক্যাল্পিং আকারে ট্রেড বার করা সম্ভব হচ্ছে। এত দূর পর্যন্ত মার্কেটটাকে দেখলেন। টার্গেটও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া ছিল যে 24,500 থেকে 525 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। তাই কিন্তু ঘটেছে। সোমবার দিনে কিন্তু এখান থেকে তলার দিকেই পড়ুক বা ওপর দিকেই যাক, সোমবার দিন কিন্তু এত বড় মুভমেন্ট আর দেখতে পাবেন না। আবার রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্টই কিন্তু হবে। সুতরাং বাজারটাকে বুঝে তারপরে কিন্তু ট্রেড নিতে হয় বা ট্রেড করতে জানতে হয়। টেকনিক্যালটা শেখার গুণই হচ্ছে এটা, যে বাজারের মধ্যে কিরকম ধরনের মুভমেন্ট আসতে পারে, সেইটা যতক্ষণ না আপনি জানছেন, ততক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে ট্রেডও আপনি করতে পারবেন না। কারণ জানেনই না যে কোন দিন কিরকম মুভমেন্ট আসতে পারে, কিরম হতে পারে। ব্যাক টু ব্যাক আপনাদের সাথে বৃহস্পতিবারের দিনের ভিডিওর এবং শুক্রবার দিনের ভিডিওর কিন্তু অ্যানালিসিস করেছি। বলেছি যে মুভমেন্ট কিন্তু বাজারের মধ্যে থাকবে, আজকের দিনের জন্য রিভার্সাল হবে। আর আগের দিনের জন্য কি বলেছিলাম, যে একটা ভালো বড় মুভমেন্ট পাবেন। সুতরাং প্যাটার্ন ওয়াইজ যেখানে যেরকম তৈরি করবে সেই অনুযায়ী কিন্তু ট্রেডটাকে ধরতে হবে। এবং এইটাকেই কিন্তু বলে টেকনিক্যাল নলেজ। এই নলেজটা না থাকলে আপনি ট্রেডার হতে পারবেন না, সাকসেসফুল কোনোদিন হতে পারবেন না। সুতরাং ইন্ট্রাডে করার জন্য টেকনিক্যাল শিখুন, তবেই কিন্তু ইন্ট্রাডে করুন, আদারওয়াইজ কিন্তু ইন্ট্রাডে করতে যাবেন না। কারণ কোনোদিন লস, কোনোদিন লাভ, ছোটখাটো প্রফিট এইরকম দেখেই কিন্তু আপনার চলতে শুরু করবে। আর আলটিমেট একটা সময় গিয়ে আপনার কিন্তু ক্যাপিটালের মধ্যেও হাত পড়বে। এইটাই কিন্তু বাস্তব, প্রত্যেকের সঙ্গে এই জিনিসটা ঘটে। সুতরাং টেকনিক্যালটা শিখলে যেটা হয় সেটা হচ্ছে নলেজ বাড়ে। আর নলেজ বাড়লে কোথায় ট্রেড করবেন, কতদূর দেখবেন, কেনই বা করবেন, তার প্রত্যেকটা রিজন থাকে। তবেই কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন যে ছোট মুভ হয়েছে, তা সত্ত্বেও বলবো এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এই জোনটার মধ্যে কিন্তু খুব সুন্দর ট্রেড আজকের দিনে হয়েছে। এই জায়গাটার মধ্যেই কিন্তু আজকে একটা ট্রেড বেরিয়েছে এবং সুন্দর ক্যাপচার করা সম্ভব হয়েছে। তারপর কিন্তু এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন, ওপরে গেছে, তলায় গেছে, উপরে গেছে, তলায় গেছে, এই জায়গাটার মধ্যে এইখানে একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড বেরিয়েছে ঠিক এই জায়গাটার মধ্যে। তারপর কিন্তু আর কোনো ট্রেড বেরোয়নি। ব্যাংক নিফটি বলুন বা নিফটি বলুন, দুটোতেই কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে আজকের দিনে। গতকালকের ভিডিওতে যদি দেখেন, নিফটির ক্ষেত্রে খুব সুন্দর মুভমেন্ট পেয়েছি,
ব্যাংক নিফটিতেও মোটামুটি একটা ভালো মুভমেন্ট পেয়েছি। আজকেও যদি দেখেন, আজকেও কিন্তু তাই। সোমবার দিন কিন্তু এই জিনিসটা ঘটবে না, রেঞ্জ বাউন্ড টাইপের বাজার হবে। সুতরাং এই রকম মুভমেন্ট যদি ভেবে বসেন যে আমরা এই রকম মুভমেন্ট ক্যাপচার করব, আজকে মিস হয়ে গেছে, সোমবার দিন এই মুভমেন্ট পাবেন না। এছাড়াও গতকালকের ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে যদি দেখেন যে ঠিক এই জোনটার কাছাকাছি খুলেছে বাজার, ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে, সেক্ষেত্রে টার্গেট হিসেবে এতটা, এবং স্ক্যালপিং আকারে ট্রেডমার্ক করতে পারেন। যদি তার আগেই চলে আসে, এখানে যদি ওপরে ওঠার চেষ্টাও করে, যদি আর চলতে না পারে, সেক্ষেত্রেও শর্ট করতে পারেন। এবং টার্গেট হিসাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 52,300, 52,300 টাকাও যদি ব্রেক করে দেয় মোমেন্টামের সঙ্গে, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকে আপনারা দেখতে পাবেন 52,100 থেকে 150, এই জোনটার মধ্যে গতকালকের ভিডিওতে ক্লিয়ার ডাইরেকশন দিয়েছিলাম, সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা। আর ওই লেভেলটার কাছাকাছি পর্যন্তই বাজার এসছে। এটাকেই বলে টেকনিক্যাল নলেজ, আর এই নলেজ গুলোকে নিয়েই তবে কিন্তু মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। এর জন্য লাগবে হচ্ছে সময়। যদি ভাবেন যে খুব তাড়াতাড়ি টেকনিক্যাল আপনি শিখে যাবেন, তাতে কিন্তু এক্সপিরিয়েন্স যোগ হবে না। এক্সপিরিয়েন্স যতক্ষণ না যোগ হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডারও হবেন না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।